ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ঘিরে দেখা দিয়েছে নতুন আশার আলো। রবিবার পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে তেহরান। যুদ্ধবন্ধে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির একাধিক প্রস্তাব পাঠালেও একমত হতে পারেনি দুপক্ষ। তাই তো আন্তর্জাতিক মহলে এবারের প্রস্তাবের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে এটি সংঘাত নিরসনের নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত হতে পারে। তবে মার্কিন প্রশাসন ইরানের কাছে প্রস্তাব পাঠানোর কয়েক ঘণ্টা পরেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, চুক্তি না হলে প্রজেক্ট ফ্রিডম প্লাস অপারেশন চালু করবেন। গেল সপ্তাহে ইরানের কাছে ১৪ দফা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। শুক্রবারের মধ্যে ইরানের কাছ থেকে জবাব আশা করেছিল ওয়াশিংটন। এ সময়ের মধ্যে জবাব না আসায় আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দেয়। এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে হরমুজে নতুন করে উত্তেজনা বাড়ে। উভয় পক্ষই পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়ালে সৃষ্টি হয় জটিলতা। শুক্রবার ইরানের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করে যুক্তরাষ্ট্র। একই দিন ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার জব্দের কথা জানায় ইরান। এদিকে জবাব দেওয়ার দিনেই ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার প্রধান আলী আবদুল্লাহি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সামরিক অভিযান পরিচালনা এবং শত্রুদের শক্ত হাতে মোকাবেলার জন্য সর্বোচ্চ নেতার থেকে নতুন নির্দেশনা গ্রহণ করেন। এছাড়াও শত্রুপক্ষের কাছে মাথা নত না করার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে ইরানের জনগণের স্বার্থ লঙ্ঘন হয় এমন কোনো চুক্তি না করার কথাও জানান তিনি। আরাফাত ইসলাম, ৭১।